তোমরা তো জুলুম করেছো তোমাদের নিজেদের উপরে। অন্যদের দিকে তাকিয়ে দেখো, তাদেরকে তোমাদের মতোই সময় দিয়েছি, তো তারা তো দেখো জান্নাতে গিয়েছে, তারা কত সফল, কত সম্মানিত, মর্যাদাবান। তোমরা কেন সেটি করতে পারলে না? তোমাদের সময় তো সমান পরিমাণে ছিল। বরং তোমরা কি করেছো? তোমরা ফিতনার কাছে তোমাদের নিজেদেরকে নিয়ে গিয়েছো। তোমরা বন্ধু বান্ধবদের আড্ডায় নিয়ে গিয়েছো, যেখানে কেবল স্ল্যাং অথবা হারাম জিনিস আলোচনা হয়, সেটা তুমি মজা করে করেছো। অথবা তোমরা সিনেমার কাছে গিয়েছো, অথবা তোমরা পর্নের কাছে গিয়েছো, অথবা তোমরা কেবল খেলাধুলা নিয়ে ব্যস্ত হয়েছো। 5 দিন পর্যন্ত ক্রিকেট খেলা, এটা পৃথিবীর সবচেয়ে অথর্ব জাতিদের সিস্টেম। কোন সভ্য জাতি অথবা কোন উন্নত জাতি অথবা কোন যেই জাতি তাদের সময়ের মর্যাদা বা মূল্য বুঝে, এই জাতি 5 দিন কেমনে এই খেলা খেলে? এটা কিভাবে সম্ভব? সবচেয়ে উন্নত জাতিগুলো দেখেন তো তারা কি খেলে, আর সবচেয়ে অথর্ব জাতিগুলো তারা খেলে কি? তাদের সিস্টেম কি? তাদের প্রায়োরিটি কি? কারণ তারা বুঝে না। আপনি না দুনিয়াতে neither in this world or you are not the leader of this world, not the leader in the hereafter. দুনিয়াও আপনি নাই, আখিরাতও আপনি নাই, কোথাও আপনি নাই। অথচ আপনার এই সময়টাকে ব্যয় করে দেখেন না পৃথিবীতে যারা করেছে। 18 বছর 20 বছরের যুবকরা দেখেন না, বা যুবতীরা দেখেন না গোটা পৃথিবীকে। আপনি যদি ওমরের কথাবার্তা যদি আপনি বলেন, কোথাবে আপনি মুসলিমদের কথা বলেন, মুসা ইবনে নুসাইরের কথা বলেন, তারিক বিন জিয়াদের কথা বলেন, আপনি এদের কথা দেখেন তো, এরা কত বছর বয়সে তারা গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করেছে। তারা পৃথিবীতে আপনি যদি হারুন রশিদের কথা বলেন, 17-18 বছর বয়সে তিনি, বা তার চেয়েও আগে 15-16 বছর বয়সে তিনি খলিফা হয়ে গেছেন। খলিফা, তৎকালীন প্রায় অর্ধবিশ্ব শাসন করছেন একজন 15-16 বছরের বালক। এটা কারণ কি? তারা সময় বুঝেছে, সময়কে মর্যাদা। আপনার সময় তো আপনার ক্যাপিটাল, আপনাকে সেভাবে যোগ্য করে নিতে হবে। আপনার নিজকে আপনি কন্ট্রোল করছেন কিনা বা কন্ট্রোল করতে পারছেন কিনা, আপনার মনে যা চাই তাই কি আপনি করেন? যেমন ফাতানতুম আনফুসাকুম, ফিতনার মধ্যে আপনি নিজেকে নিয়ে গিয়েছেন। কিয়ামতের দিন আপনি বলবেন, আল্লাহ আমি তো বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে গেছি। আপনি কেন সেই বন্ধু বান্ধবের পাল্লায় গেলেন? তা আপনি ইউ হ্যাভ চোজেন ইট, আপনি নিজেকে চুজ করেছেন। ফাতানতুম ফিতনার কাছে আপনি নিয়ে গিয়েছেন। এবং আপনি হয়তো বা নভেল উপন্যাস পড়ে কাটিয়ে দিয়েছেন, অমুকের বই এক নিঃশ্বাসে এক রাতে পড়া শেষ করতে হবে। পড়ার পরে কি পড়ছেন? পড়ার সময় একটু সুখ লাগে, এরপরে কি পড়ছেন কিছুই মনে নেই, কারণ এর মধ্যে কোনো সারবত্তাই নেই, কিন্তু আপনি সেটাই পড়েছেন। অথচ যেটা আপনাকে প্রত্যেকটা শব্দে আটকে দেবে, সেই বইয়ের কাছে আপনি আসেননি। যালিকাল কিতাবু আনজালনাহু ইলাইকা মুবারাকুন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কাফ ওয়াল কুরআনিল মাজিদ। আপনি এখানে আসেনই নাই। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি কিতাবিন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিমাওয়াকি'ন নুজুম ওয়া ইন্নাহু লাকাসম লাউ তা'লামুন আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন। আপনি সেই কিতাবের কাছে আসেনই। এই পৃথিবীর সবচেয়ে সফল মানুষের জীবনীটা আপনি জানেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। এর চেয়ে সফল কে আছে? তার চেয়ে সফল যুবক হিসেবে আপনি চিন্তা করতে, এখন স্টিল বিকামিং প্রফেট, নবীর এখনো তার কাছে সেই নির্দেশনা আসে না। তারপরে দেখেন তিনি তৎকালীন সমাজের সেরা যুবক, তৎকালীন সমাজের সেরা নারী তাকে বিয়ে করার জন্য নিজেই প্রস্তাব পাঠায়। আর আমাদের যুবকরা এখন মেয়েদের পেছনে পেছনে ঘুরে। আর ব্যক্তিত্ব যদি থাকে তাহলে পেছনে পেছনে ঘোরার কথা। আপনার পেছনেই তো মেয়েদের বাবারা এবং মায়েরা ঘুরবে আপনার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য। এর পার্সোনালিটি নিজের মধ্যে তৈরি করতে হবে, সে ব্যক্তিত্ব নিজের মধ্যে তৈরি করতে হবে। এই জন্য ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেছেন, আল্লাহর কসম, এক ফোঁটা পানি, এক গ্লাস পানি খেলে যদি আমার ব্যক্তিত্ব কমে যাওয়ার সম্ভাবনা থাকতো, ওই গ্লাস পানি আমি খেতাম না, ছুঁড়ে ফেলে দিতাম। আমার ব্যক্তিত্বকে আমি এতটা মর্যাদা দিই, এক গ্লাস পানি আমি খেতাম না, যদি এই পানি খেলে আমার ব্যক্তিত্ব কমে যাবে এটা মনে করতাম। ব্যক্তিত্বকে আপনি ডেভেলপ করতে পেরেছেন, আপনার নিজকে আপনি ক্যাপিটাল, যোগ্য শক্তি হিসাবে, সম্পদ হিসেবে আপনি ডেভেলপ করেছেন। অথচ আপনাকে এই সময়ের মধ্যে সম্পদ হিসেবে ডেভেলপ করার কথা ছিল। এরহাম বিনাফসিক, আপনার নিজের প্রতি, ইরফিক বিনাফসিক, আপনার নিজের প্রতি অনুগ্রহ করেন। কারণ আপনার রব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি কিন্তু ইন্নাল্লাহু আজিজুন যুনতিকাম, মনে রাখবেন। ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা। আল্লাহ তাআলা বলেছেন আপনার রব তিনি হচ্ছেন কি? নাব্বি ইবাদি আন্নী আনাল গফুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আমার বান্দাদেরকে বলো আমি ক্ষমা করে দেই, কিন্তু শাস্তিও কিন্তু আমি কম দেই না, আমি কিন্তু শাস্তিও প্রদান করি। আপনি কেবল ইহুদিদের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল ক্ষমাশীল প্রেমময় বললেই চলবে না। আল্লাহ যে বলেছেন তিনি শাস্তি দেন প্রচন্ড, এবং আল্লাহ যে বলেছেন তিনি প্রচন্ড রাগান্বিত হয়ে যান, তিনি লাকাদ গাদিবা রাব্বুনা গাদাবান শাদীদা, আল্লাহ প্রচন্ড রাগান্বিত হয়ে যাবেন। তিনি আজিজুন যুনতিকাম, তুমি যেহেতু আমার বিরোধিতা করেছো, আমার পথে চলো নাই, তাহলে আমি তোমাকে দেখিয়ে ছাড়বো যে তুমি কত বড় অন্যায় করেছো। এটাকে আল্লাহ বলেন না আজিজ যুনতিকাম, তিনি শাস্তিদাতা, মহা শাস্তিদাতা। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। রাজত্ব এমন একটা সময় কারো নাই, কেবল আল্লাহরই রাজত্ব থাকবে। সেদিন তো আপনি নিশ্চয়ই সেই দিনের জন্য আপনাকে বুঝতে হবে এর একটা মহা
দিনের কেবল তিনিই মালিক, সবকিছুর মালিক তিনি। আপনি কতটুকু, এইটুকু অডিটোরিয়াম আমরা কত লোক, কত লোক আছি, এই ছোট্ট অডিটোরিয়াম, তাহলে মহাবিশ্ব কত বড়। সে মহাবিশ্বের সবকিছু তিনি নিয়ন্ত্রণ করেন। একাধারে তিনি 100 কোটি 800 কোটি মানুষকে তিনি দেখতে পান, একাধারে 800 কোটি মানুষের চিন্তা পর্যন্ত তিনি জানেন। এই গোটা পৃথিবীর কোন গাছের পাতা তার এলেম ছাড়া, তার নলেজ ছাড়া নড়ে না পর্যন্ত, পড়ে না পর্যন্ত। এমন প্রাণী, যে প্রাণী আপনি সুপারসনিক মানে সুপার পাওয়ারফুল মাইক্রোস্কোপিক আপনার ডিভাইস ছাড়া দেখতে পান না, সেটারও রিজিক তিনি প্রদান করেন। আবার এই যে সমুদ্রের যে তিমি, বিশাল তিমি, যে তিমির প্রায় এত পরিমাণ তার খাবার লাগে, যে খাবারের আপনি চিন্তা করতে পারেন না, এরকম খাবার তিনি প্রদান করেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে তাকে আপনার উপলব্ধি করতে হবে, তাকে আপনাকে দেখতে হবে, তাকে তার বিষয়টা আপনাকে জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা, এবং তিনি আপনাকে সম্মান, যখন আপনি তাকে ভয় করেন তখন আল্লাহ আপনার মর্যাদাটা বাড়িয়ে দেন, আপনার সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি দুর্বল, আপনি আল্লাহকে ভয় করুন, দেখেন আল্লাহ তাআলা কিভাবে আপনাকে শক্তিশালী করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা বলেছেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওবিমিন। তোমরা যদি বদরের যুদ্ধে তোমরা অংশগ্রহণ করেছো, তোমরা মাত্র 313 জন, বিপরীত ওরা 1000। তোমরা দুর্বল, তোমাদের খাদ্য নাই, পানিও নাই, তোমাদের অস্ত্র নাই, মাত্র 2টো তলোয়ার আছে, আর কোনো কিছু নাই, যুদ্ধের ময়দানে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা যদি কেবল তাকওয়া অবলম্বন করো, আমাকে কেবল যদি ভয় পাও, তাহলে আমি তোমাদেরকে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। যেই 5000 ফেরেশতা হচ্ছে কি, তারা স্টার্ড, অর্থাৎ তাদের স্টার চিহ্নওয়ালা মুসাওবিমিন। এরা কিন্তু সাধারণ না, এদের ওখানে কি আছে, র্যাঙ্ক এরকম সবচেয়ে উন্নত, সবচেয়ে শক্তিশালী 5000 সৈন্যকে আমি ফেরেশতা দিয়ে আমি তোমাদেরকে সাহায্য করবো, যদি তোমার তাদের হয়েছে বালা। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন, এই ওয়াল্লাযিনা আমানু ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। হে ঈমানদাররা, তোমরা যদি আল্লাহকে ভয় করো, তাহলে শত্রুরা তোমাদের বিরুদ্ধে যত চক্রান্ত করুক না কেন, ওরা তোমাদের কেশাগুলো উচ্চারণ মানে স্পর্শ করতে পারবে না। তাই হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই করেছেন। প্রিয় ভাইয়ের, আপনি দেখেন তো গোটা পৃথিবীর দিকে যদি আপনি তাকান, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ জাতি, যাদের কথা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, তাদের মতো এত শক্তিশালী জাতি আল্লাহ পৃথিবীতে বানান নাই। আল্লাহ বলছেন, আপনি মনে করছেন আপনি সায়েন্স টেকনোলজির যুগে বসবাস করেন, আপনার সায়েন্স কি একটা মোবাইলের মধ্যে পৃথিবী ঢুকিয়ে ফেলাইছেন? এই তো, এর চেয়ে অনেক বড় সায়েন্টিস্ট এই পৃথিবীতে ছিল। আপনার এখানে কতটুকু পার্টিসিপেশন? আমরা কেবল মোবাইল টিপাইতে পারলে মনে করছি যে অনেক বড় কিছু হয়ে গেছে। আমি একটা আইফোন 16 অথবা আমি পৃথিবীর এখন মহানায়ক, আমি পৃথিবীর কি এখন রাজা। আপনি তো কনজিউমারের বাইরে কিচ্ছু না, অন্যরা বানাইছে, আপনি কেবল ভোগ করছেন, এর বাইরে কোনো কিছু না। যারা বানাইছে তারাও তো আল্লাহ সুবহানাহু কাছে কিছু না। ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা ওয়া লাউ ইজতামাউ লা ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন দুউফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ তাআলা বলেছেন, গোটা পৃথিবীর সকল সায়েন্টিস্ট একত্রিত হয়ে একটা মাছি বানাতো দেখি। আচ্ছা, মাছি তো বানাইতে পারবে না বুঝলাম, কোন মাছি যদি কোথাও থেকে 1 ফোঁটা ধরেন রস নিয়ে যায়, সেটা ফুলের রস হতে পারে, অথবা মধুর রস হতে পারে, অথবা মিষ্টির রস হতে পারে, তাহলে গোটা পৃথিবীর সকল সায়েন্টিস্টরা মিলে রসটা বের করতে তার কাছ থেকে, এটা মাছির কাছ থেকে। অতএব তোমরা যার পিছনে ঘুরছো এবং তোমরা নিজেরা, এগুলো সবই তো দুর্বল, মহা দুর্বল। আজ জাতিকে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে কিভাবে ধ্বংস করে দিয়েছেন। ওয়া সামুদাল্লাযিনা জাবু সখরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা জিল আওতাদ। সামুদ জাতিকে, যারা বিশাল বিশাল পাহাড় কেটে তারা তাদের বাড়ি বানাতো। এখন দেখেন না পৃথিবীর সবচেয়ে দামি দেশগুলোতে পাহাড়ের উপর কি, যেমন আপনি ক্যালিফোর্নিয়াতে দেখেছেন যেখানে আগুন লেগেছে, আল্লাহ তাআলা বলেছেন ওরা এরকম পাহাড় কেটে কেটে ওরা বিশাল অট্টালিকা নির্মাণ করতো। কই তারা? ওয়া ফিরআউনা জিল আওতাদ, এই যে ফেরাউন যে কিলকের মালিক, এই যে বিশাল পিরামিড দেখেন তো, এখনো বিজ্ঞান আবিষ্কার করতে পারলো না এই পিরামিড বানাইছে কি দিয়া। এমনকি তাদের এই যে মমিকৃত তাদের লাশগুলোতে কি মেডিসিন ব্যবহার করলো পৃথিবী এখনো বুঝে নাই। এখন আপনি লাশ কি এরকম 1000 বছর রাখতে পারবেন এমন কোন মেডিসিন সায়েন্স এখনো বাইর করতে পারছে না। তাহলে ফেরাউনরা কি ব্যবহার করতো? আল্লাহ সুবহানাহু বলেছেন তাদের কথা, নূহ আলাইহিস সালামের কথা একবার চিন্তা করে দেখেন তো, কি বিশাল জাতি, এটা তো সাধারণ না, এক একটা কি বিশাল, 60 ফিট লম্বা। ওরা কই? সে জাতি কই? নূহ আলাইহিস সালামকে প্রতি মুহূর্তে তারা, হুদ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা কি করেছেন, তার কি অপকার, এই যে LGBTQ ওদের প্রথম আবিষ্কার করছে তো এই কি হুদ আলাইহিস সালামের জাতি। এবং ওই হুদের জাতিকে আল্লাহ তাআলা করেছেন কি? আল্লাহ তাআলা বললেন, ফাজআলনা আলিহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজিলিন মামদুদ মুসাওয়ামাতান ইনদা রাব্বিক। আল্লাহ তাআলা বলেছেন যে ওদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের অঞ্চলটাকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এরকম উপর দিকে উঠিয়ে দিলেন,
এবং একেবারে আসমানের কাছাকাছি চলে গিয়েছিল। তাদের কুকুরগুলো যে চিৎকার করছিল, আসমানের ফেরেশতার চিৎকার শুনতে পেয়েছে। এরপরে উপর করে এটাকে ফেলে দিয়েছে। উপর করে কেবল ফেলাই হয় নাই, ফেরেশতাদেরকে আল্লাহ নির্দেশ করলেন ওদেরকে প্রত্যেকের জন্য আইডেন্টিফাইড, নাম খচিত, অমকের মাথায় গিয়ে এই পাথর পড়বে, এরকম নাম খচিত পাথরদেরকে মারো। কারণ আপনারা জানেন যারা জানাবে বিচার করে তাদেরকে পাথর মেরে হত্যা করতে পারে। আল্লাহ তাআলা তাই করে দিয়েছেন। ওরা এই জাতিগুলো কেন ধ্বংস হয়ে গেছে? আপনি কি মনে করছেন নিজকে? আপনি কি মনে করছেন নিজকে? আপনি ধ্বংস হবেন না, আপনি মারা যাবেন না। আপনার চেয়ে শক্তিশালীরা কই? তারা তো দেশ থেকে পালিয়ে চলে গেছে। যারা মনে করেছে তারা ইনভিনসিবল, তাদেরকে কেউ নামাতে পারবে না, অমকে পালায় না, তমকেরা পালায়, তো তারা কই এখন? আপনার চোখের সামনেই তো সকালবেলা পালাবে না বলেছে, দুপুরের পরে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ওটা গোষ্ঠী শুদ্ধ নাই। আপনাদের চোখের সামনে আপনারা কি দেখতে পান না? এটা শক্তি কি দেখতে পান না? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার লিমানিল মুলকুল ইয়াউম। রাজত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাজত্ব কেবল শক্তির মালিক, শক্তির উৎস কেবল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি তুতিল মুলকা মান তাশা, তানজিউল মুলকা মিম্মান তাশা, তুইজ্জু মান তাশা, তুযিল্লু মান তাশা, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। সকল ইজ্জতের মালিক কেবল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলাকে ভয় করা, এইরকম একটা অনুভূতি নিজের অন্তরে লালন করা। আমি বলছি না কেবল যে আপনারা ভয় পাবেন আল্লাহকে, না, আপনারা দুটোর সমন্বয়, আপনাদের কাজ করতে হবে। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। আল্লাহকে তারা ভালোবাসে, আবার তারা ভয় পায়। আল্লাহকে ভয় পায়, এটা ঈমানদারদের বৈশিষ্ট্য, এটাই তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা বলেছেন, ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন। তারা তাদের, এবং ঈমানদার তারাই যারা তাদের রবের শাস্তির ব্যাপারে আতঙ্কিত থাকে, কারণ রবের শাস্তি থেকে বাঁচার কোনো উপায় নাই। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের প্রত্যেককেই জাহান্নামের উপর দিয়ে যেতে হবে। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, তোমার রবের পক্ষ থেকে নির্ধারিত, এটার উপর দিয়ে যাওয়াই লাগবে, কোনো উপায় নেই। সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাউ, অতঃপর যারা তাকওয়া অবলম্বন করেছে আমি তাদেরকে কেবলমাত্র মুক্তি প্রদান করব। ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া, আর যারা জালেম তারা উপর হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে এই পুলসিরাত যখন তারা পার করবে। আপনি হয়তো ভাবতে পারছেন না যে জাহান্নামটা কি। প্রিয় ভাইরা, আমি বলি আপনাকে বাংলাদেশের না সারা পৃথিবীর সকল সম্পদের মালিক বানিয়ে দেওয়া হবে, কিন্তু আপনাকে কেবল একদিন আগুনে পোড়ানো হবে। সারাদিন কয়জন রাজি আছে? একদিন কেবল আগুনে পোড়ানো হবে, এরপরে আপনাকে সারা পৃথিবীর সকল সম্পদ দেওয়া হবে। আপনি সম্পত্তি করবেন কি? আপনি আগুনে পড়ে এরপরে থাকবেন না, ছাই হয়ে যাবেন, কয়লা হয়ে যাবেন। এটা তো জাহান্নাম, এটা দুনিয়ার আগুন। জাহান্নামের আগুনের 70%-1 মাত্র। জাহান্নামের আগুনকে প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে উত্তপ্ত করেছেন 1000 বছর, তখন এটা লাল হয়েছে। আরো 1000 বছরের পর এটা কি হয়েছে? সাদা হয়েছে। এরপরে আরো 1000 বছর এটাকে উত্তপ্ত করা হয়েছে, এরপরে কালো হয়ে গেছে, কেবল কালো, কিচ্ছু দেখা যায় না জাহান্নামে। মানুষও পুড়ে কালো, আগুনের রঙও কালো, এবং চারিদিকে কেবল কালো। এই অবস্থায় লোকজনকে উলকু ফিহা মাকানান দায়্যিকান মুকাররানিন, তাদেরকে সেখানে খুবই সংকীর্ণ জায়গায়, কিন্তু সংকীর্ণ মানে কি? জাহান্নামীদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামের যে জায়গা, প্রত্যেকে যতটুকু জায়গায় বসবে তারা, যেখানে তাদেরকে শাস্তি দেওয়া হবে, অতটুকু হলো মা বাইনা মক্কা ওয়াল মদিনা, মক্কা এবং মদিনার মধ্যখানে যতটুকু দূরত্ব, প্রায় 500 কিলোমিটার। এইরকম জায়গায় একজন বিশাল দেহী, কারণ তার এই দেহের মধ্যে আল্লাহ যে শাস্তির ব্যবস্থা করে রেখেছেন, এটাই সাধারণ দেহে তো যায় না, এরকম বিশাল দেহী করে আল্লাহ তাআলা দেখে দেবেন। আবার এরপরে আল্লাহ বলেছেন মাকানান দায়্যিকান, চিকন জায়গা হতে পারে, এরকম বিশাল একটা জায়গা, কিন্তু এরকম বিশাল দেহ নিয়ে ওইখানে ঢুকানো হবে, প্যারেক যেভাবে আমরা ঢুকাই। এবং তারপরে বলেছেন মুকাররানিন, হাত পা বেঁধে একজনের উপর আরেকজনকে স্তূপ করে ফেলা হবে। এটা চিন্তা করেন পরিস্থিতি কি। এবং আল্লাহ তাআলা বলেছেন লাহুম মিন ফাওকিহিম, লাহুম মিন ফাওকিহিম মাওয়াদ ওয়া মিন তাহতিহিম গাওয়াশ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাহুম মিন তাহতিহিম, মানে মাওয়াদ, তাদের নিজেদের নিচে যেটা থাকবে এটা হচ্ছে আগুনের বিছানা, আর উপরে যেটা থাকবে তা হলো আগুনের ছাউনি। উপরে আগুন, নিচে সর্বত্র। এবং কোরআনে আরো অনেক বহু বর্ণনা আছে। আমি জাহান্নামের আলোচনায় যেতে চাই না, আমি বলছি কেবল আপনি নিজেকে বাঁচান। আপনি হয়তো মরছেন, আচ্ছা আমি 1 ঘন্টাই তো ফেসবুক টিপাইলাম, তাতে কি আসে যায়? এর মধ্যে কয়েকজন অশ্লীল নারীর ছবি আসলো, কিছু রিলস আসলো, কিছু শর্টস আসলো, যেখানে কেবল মানে অপ্রয়োজনীয় উপাদান, আপনি কেবল হাসছেন, খিলখিলি আপনি হাসছেন, অথবা ওটা দেখে আপনার মজা লেগেছে, আপনি হয়তো বুঝেন না ইন্টারনালি আপনার ব্লিডিং শুরু হয়ে গেছে, পচন ধরে গেছে অলরেডি, ক্যান্সার ওইখানে ডেভেলপ করেছে অলরেডি, আপনি তো বুঝেন নাই। এবং এর মধ্যে কি হচ্ছে, এরপরে আল্লাহ তাআলা কি বলেছেন, এরপরে কি হচ্ছে ওয়াতারাব্বাসতুম, এরপরে তোমরা চিন্তা করলা কই আমি তো রিল দেখি, কই আমার তো চোখ বন্ধ হয়,
কই আমি তো সিনেমা দেখি, কই আমার তো অন্তর কঠিন হয় না, কই আমি তো রিল, আমি তো পর্ণ অথবা এই তো আমি আসক্ত, কই আমার উপর তো মানে লুত আলাইহিস সালামের জাতিকে যেমন আল্লাহ তাআলা এরকম করে দিয়েছেন, কই আমার উপর তো এরকম কোনো গজব টজব কিছুই আসে নাই, আমি ভালোই আছি, সমস্যা কি, আমি কি এই আপনি এরকম। এবং অর্থার্থম, তখন আপনার সন্দেহ জাগে, আচ্ছা ঠিকই তো, আল্লাহ কি আছে, পরকাল কি আছে, মনে হয় এগুলো হুজুরদের কাম, এটা ডাকলেই কেবল এগুলো নিয়ে কথা বলতে পারে না, একটু ক্যারিয়ার নিয়ে এগুলো বলতে পারে না, কেবল ওগুলো নিয়ে আলোচনা, তখন আপনার সন্দেহ আছে, এদের ব্যাপারে আপনার সন্দেহ থাকে, এদেরকে এগুলো ছাড়া কোনো আলোচনা নেই। হ্যাঁ আছে, আমি এখন বিজনেস নিয়ে কথা বলবো, আমি কি এখন দুনিয়ার আপনার ক্যারিয়ার নিয়ে কথা বলবো, সেটা বলতে পারি, কিন্তু এটা তো সে আলোচনার সময় না, সব কথাই তো বলতে হবে, ক্যারিয়ার কথা তো সবাই বলে, ক্লাসে বাইরে বন্ধু বান্ধবরা, আপনার নিজেও পিতামাতা সবাই তো একই কাহিনী, কিন্তু মূল ক্যারিয়ার কোথায় আপনার, সেই ক্যারিয়ার আপনাকে বাঁচাবে কে? আপনি 5 বছর পড়তেছেন, এরপরে 20 বছর ভালো থাকার জন্য, এরপরে যেটার কোনো আদি অনন্ত নাই, সেটার জন্য কে ভালো, সেই ভালো থাকার জন্য কে ক্যারিয়ার ডেভেলপ করবে? ক্যারিয়ার আখিরাত কেন্দ্রিক তৈরি করে করা দরকার, করুন এবং করেই দেখেন আপনি ইবনে সিনা হবেন। ইবনে সিনা তো মেডিকেল সায়েন্সের ফাদার, ইবনে হাইসামরা তো কি সার্জারির ফাদার, সার্জারি যত এগুলো ইকুইপমেন্ট ইনস্ট্রুমেন্ট তৈরি করছে মুসলমানরা, দেখাইছে এরকম ফার্মাকোলজি মুসলমানরা ফাদার, দেখেন না মুসলমানরা ফার্মাকোলজির উপর কি পরিমাণ বই লিখে গেছে, এত পরিমাণ বই লিখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিব্বে নববী বই পড়েন, দেখেন রাসূলের চিকিৎসা পদ্ধতি কি ছিল, দিস আর দেয়ার অলরেডি। এখন আমরা পিছিয়ে গেছি, আপনাদের এগিয়ে আসতে হবে, আমরা পিছিয়ে গেছি জন্য আপনারাও পিছিয়ে থাকবেন তা তো না, আপনাদেরকে এগিয়ে আসতে হবে। হ্যাঁ ক্যারিয়ার ডেভেলপ করেন, কিন্তু ক্যারিয়ারটা যেন আখিরাত কেন্দ্রিক হয়, যেন তাকওয়াপূর্ণ হয়। আল্লাহ তাআলা আপনাকে এমন নলেজ প্রদান করবেন যেটা কেউ পড়াশোনা করে কোনোদিন অর্জন করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়াতে জান্নাত প্রদান করবেন, আখিরাত তো রয়ে গেছে। তিলকাল জান্নাতুল্লাতী নুরসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা ওয়া মা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক লাহু মা বাইনা আইদিনা ওয়া মা খালফানা ওয়া মা বাইনা যালিকা ওয়া মা কানা রাব্বুকা নাসিয়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবকিছুর মালিক। আপনি যদি আল্লাহ তাআলাকে ভয় পান, ভয় করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আপনাকে জান্নাতে পরিণত করে দেবেন। আপনি দুনিয়াতে জান্নাতের ফিলিংটা আপনি পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার শরীর, আপনার মন, আপনার মনস্তত্ত্ব আল্লাহ এভাবেই তৈরি করে দিয়েছেন। সম্মানিত ভাইরা, এই কারণে এরপরে লোকেরা কি করে, ওয়াগাররাতকুমুল আমানিয়ু, এরপরে তোমরা বিভিন্ন ধরনের প্রত্যাশায় ঢুকে যাও। প্রত্যাশা কি? তুমি এবার স্বপ্ন দেখতে থাকো, আচ্ছা আমি কি নামাজ পড়িনি, আমি তো মাঝে মাঝে নামাজ পড়ি, আমি তো মাঝে মাঝে রোজা রাখি, আমি তো জুমার নামাজ পড়ি, আমি তো কোরআন পড়ি, আমি তো মুসলিমদের ঘরে জন্ম নিয়েছি, আমার নাম তো আব্দুল করিম, আমার নাম তো আব্দুল সালাম, আমার নাম তো ফাতেমা, আমার নাম তো আসিয়া, তা আমি জাহান্নামে কেন যাবো? আমি জান্নাতে না গেলে কে জান্নাতে যাবে? চিন্তা করে দেখেন আমাদের প্রত্যেকের অবস্থা এরকম কেন? আমরা প্রত্যেকে এরকম ভাবে, আমি জান্নাতে না গেলে কে জান্নাতে যাবে? আমি জান্নাতে যাব। এবং ইহুদিরা তাই বলতো, লাম তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদা, জাহান্নামে আমরা যাব না, গেলেও অল্প কয়েকদিনের জন্য যাব, অল্প কয়েকদিনের জন্য। তারা মনে করছে তার তো এলিট ক্লাস, ব্লু ব্লাড, নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বা, উই আর দা সানস অফ আল্লাহ এন্ড হিজ ফ্রেন্ডস। ইহুদিরা এই দাবি করতে, এখন ইহুদিরা একই দাবি করে, এবং এই কারণে তারা মুসলমানদেরকে হত্যা করে, এবং তারা মনে করে আমাদের তো জান্নাত তো আমাদের বাপদাদার সম্পত্তি, অথবা আমরা ওইখানে যাবোই, উত্তরাধিকার সূত্রে আমরা এটা পাবো। কিন্তু আপনি কি ওটা মনে করছেন? আপনি কি মনে করেন না? আচ্ছা এটা অ্যাটম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা যাররাতিন শাররান ইয়ারা? যাররা মানে কি? অ্যাটম কি দিয়ে দেখতে হয়? খালি চোখে আপনি অ্যাটম দেখতে পাচ্ছেন? দেখতে তো পাচ্ছেন না খালি চোখে। এই অ্যাটমের চেয়ে ছোট, যাররা মানে হচ্ছে অ্যাটমের চেয়ে ছোট জিনিস, সেটা কি? সেটা কেমনে দেখে? এইরকম জিনিস আপনি পৃথিবীতে কোনো যন্ত্র আবিষ্কার করতে পারেন না যাতে আপনি ভিজুয়ালাইজ করবেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মিজানে ওই কাজগুলো কিন্তু আল্লাহ তাআলা দেখিয়ে দেবেন আপনাকে, আপনি দেখবেন, নিজে ভিজুয়ালাইজ করবেন সেদিন। এরকম একটি অবস্থা সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য তৈরি করে দেবেন।